আল্লাহর রহমতে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে আমি বিগত বছর থেকে এই পুকুর থেকে 8 থেকে 10 লক্ষ টাকা মাছ বিক্রি করতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। সারা বাংলাদেশে মাছ চাষে বিখ্যাত হচ্ছে ময়মনসিংহ বিভাগ, আর এই বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মাছ চাষের সেরা উপজেলা হচ্ছে ত্রিশাল উপজেলা। আজ আমি এসেছি ত্রিশাল উপজেলার এমদাদ ভাইয়ের খামারে। এমদাদ ভাই মাছ চাষ করে অবিস্মরণীয় সফলতা পেয়েছেন। তিনি কি করেছেন, কিভাবে করেছেন, কোন প্রোডাক্ট ব্যবহার করেছেন, আজকে সব তুলে ধরবো আপনাদের সামনে। চলুন। আসসালামু আলাইকুম। এমদাদ ভাই কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো, ইনশাআল্লাহ। আপনি ঢাকাতে আসছেন অনেক কষ্ট করে আমার খামার দেখার জন্য, এবং আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন। ভাই আমার তো কোনো কষ্টই হয় নাই। আপনি মাছ চাষ করে যে সফলতা পাইছেন, জি। আপনি আনন্দিত, আপনার আনন্দে আমরা আনন্দিত ভাই। জি। এই জন্য আপনাকে দেখতে আসছি, আপনার খামার দেখতে আসছি, আপনি মাছ চাষ করে কি অবস্থায় আছেন, কেমন আছেন জি। আমরা দেখতে আসছি। জি। তবে এসে খুব ভালো লাগলো যে আপনি এখন হ্যাপি, আপনি খুশি, এটা দেখে খুব ভালো লাগলো। আচ্ছা এমদাদ ভাই, আপনি তো দীর্ঘদিন যাবত মাছ চাষ করছেন, সেই সাথে একজন সফল মাছ চাষীও। আপনি কি আপনার এই দীর্ঘদিনের মাছ চাষের সফলতার গল্পটা আমার সাথে শেয়ার করবেন? হ্যাঁ, মানুষ তো শুধু সফলতাই দেখতেছে। আমি প্রায় 8 থেকে 10 বছর যাবত মাছ চাষ করছি। আমি একজন মাছ চাষী না, আমি মুসলিম হিসাবে বলছি, একদিন আমারও মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কোনো ব্যবসায়ীর উদ্দেশ্যে বলছি না, আমি যা ফলাফল পেয়েছি আমি শুধু তাই বলছি। এমদাদ ভাই, আপনার এখানে কয়টা পুকুর আছে, আপনি এবং কি কি মাছ চাষ করছেন এখানে? ভাই, আমার বর্তমানে 4টা পুকুর আছে। আমার পুকুরে বর্তমানে পাঙ্কাশ, তেলাপিয়া, শিং, কই, পাবদা এবং বাংলা কিছু মিশ্র মাছ আমি চাষ করতেছি। আমার পুকুরে একুয়া এগ্রো কেয়ারের ইকো প্লান্টন প্লাস ব্যবহার করি। একবার ব্যবহার করলে 3 মাস পর্যন্ত পুকুরে কোনো প্রকার গ্যাস হয় না। অ্যামোনিয়া, টিডিএস এর মাত্রা সর্বসময় নিয়ন্ত্রণে থাকে, অক্সিজেনের ঘাটতি পূরণ করে। আর প্লান্টনের কথা কি বলবো, আমার পুকুরের মাছ তো ভাই প্লান্টনকে শেষ করতে পারে না। পুকুরের পানিটা একবারে ডালিমের রসের মতো টলমলে, সবুজ এবং প্রচুর খাবার আছে আমার পুকুরে, তাই আমার বাড়তি ফিডের খরচটাও কমে গেছে। মাছের গ্রোথের জন্য ব্যবহার করি ডাবল গ্রোথ প্রো। আর পাঙ্কাশ মাছের জন্য তো ভালো গ্রোথ আসে। এই পাঙ্কাশটা যখন আমি ছাড়ি তখন 10টা কেজি ছিল। এই পাঙ্কাশ মাছের বয়স এখন 1.5 থেকে 2 মাস। এখন ভাই পাঙ্কাশ 2 মাসে 900 গ্রাম থেকে 1 কেজি ওজন হয়। আমার এই পাঙ্কাশ মাছগুলি যখন আগে 1 কেজি করার জন্য 2 কেজি খাবার লাগতো, এখন আমার 1 কেজি মাছ করতে 1 কেজি খাবারও লাগে না। ভাই, এই মাছটাই যদি আমি এখন বর্তমানে 4 মাস রাখি তাহলে 18টা বা 20 পিসে 1 মণ হয়ে যাচ্ছে। 2 কেজি মাছ বানাইতে আমার 2 কেজির মতো খাবার লাগতেছে, সময়ও কম লাগতেছে। এই মাছটা ওজন বানাইতে আগে 7 থেকে 8 মাস সময় লাগতো, এমনকি 10 মাস বা 1 বছরও সময় লাগতো। আমি 2 কেজি করতে পারতাম না। এ সব কিছু হয়েছে আমার ইকো প্লান্টন প্লাস এবং ডাবল গ্রোথ প্রো ব্যবহার করার পরে। আল্লাহর রহমতে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে আমি বিগত বছরের চাইতে এই বছর এই পুকুর থেকে 7 থেকে 8 লক্ষ টাকা মাছ বেশি বিক্রি করতে পারবো, আশা করছি ইনশাল্লাহ। তাই নাকি ভাই? প্রোডাক্ট দুটো কি একটু দেখাবেন, যাতে মৎস্য চাষীরা আসল পণ্য দেখে কিনতে পারে? অবশ্যই ভাই, এই যে এটাই হচ্ছে ইকো প্লান্টন প্লাস। এটা এই পুকুরে প্লান্টন তৈরি করে আর পানির পরিবেশ ঠিক রাখে। এটাই হচ্ছে ডাবল গ্রোথ প্রো। এই দুটি প্রোডাক্ট ব্যবহার করার ফলেই মাছ চাষে আমার এত সফলতা। আচ্ছা, তার মানে বুঝতে পারলাম যে আপনার মাছ চাষের সফলতার গোপন রহস্য হচ্ছে এই দুটি প্রোডাক্ট। একটা হচ্ছে ইকো প্লাঙ্কটন প্লাস, একটা হচ্ছে ডাবল গ্রোথ প্রো। প্রো জি জি ভাই, একোয়া এগ্রো কেয়ারের এই দুটি প্রোডাক্ট ব্যবহারের ফলে যে কোনো মাছ চাষী লাভজনক হবে। আচ্ছা ভাই, বাংলাদেশে মাছ চাষে যারা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে, আপনারা একবার হলেও একোয়া এগ্রো কেয়ারের ইকো প্লান্টন প্লাস এবং ডাবল গ্রোথ পুকুরে ব্যবহার করে দেখতে পারেন, ইনশাআল্লাহ অবিশ্বাস্য ফলাফল পাবেন। সুপ্রিয় দর্শক, প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা, আপনারা দেখলেন একজন সফল মৎস্য চাষীর গল্প, যে ব্যর্থতায় ভেঙে পড়েছিল, সে এই দুটি প্রোডাক্ট ব্যবহার করে সফল হয়েছে। তাই আপনারা আপনাদের মাছ চাষে সফলতা পেতে চাইলে এই দুটি প্রোডাক্ট ব্যবহার করুন। একোয়া অ্যাগ্রো কেয়ারের ডাবল গ্রোথ প্রো এবং ইকো প্লাঙ্কটন প্লাস অর্ডার করতে
নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।